মিলাদুন নবী মাহফিলের জন্য 1 দিরহাম খরচ করলে বান্দা কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশত বন্ধু হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান 2 নম্বর খলিফা, মুসলমানের 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব হযরত ওমর কোন বর্ণিত ওমর ফরমায়, যদি কোন মানুষে নবীর মিলাদুন নবী মাহফিলের জন্য 1 দিরহাম খরচ করলে এই মানুষের জন্য দ্বীন ইসলাম জিন্দা বানাইলে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার বেন্দুর ধন্যবাদ দিয়া ঈদে নবীদের মিলাদুন নবী মাহফিল, অন্যদিকে মা বাবা হিসাবে সামনে এর কারণে মা বাবার নেতা ওলাদ বনে যাও। আমি আগে হওয়াতে আসলাম, মানে মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের আমল যখন দুই যায়। আরে আমি নজরুল যখন দুনিয়াতে বিদায় নেব, আমার আমলের দরজা বন্ধ দিব। আপনারা মারা যায়, মারা যাওয়ার লগে লগে আমলের দরজা বন্ধ দিব। কিন্তু আমার নবী ফরমায়, ইল্লামি সালাসাতি ইল্লামি সাদাকাতুন জারিয়া, যদি বান্দা 3 ধরনের মানুষ এবার যখন দুনিয়াতে মারা যাবে, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আসার যাবে। সুবহানাল্লাহ। ওই ধরনের মানুষ 3 ধরনের মানুষ দুনিয়াতে বিদায় নিল, মারা যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাইবা। নাম্বার 1 হলো ইল্লামি সাদাকাতুন জারিয়া। আরে বান্দা যদি জমিনের মধ্যে সবকাল জারিয়া করিয়ে মারা যায়, বান্দা মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। সবকাল জারিয়া খারে হয়, কোন মসজিদের মধ্যে আপনি দান করলেন, কোন মাদ্রাসার মধ্যে আপনি দান করলেন, এতিম মিসকিনকে দান করলেন, ওটা নাম হইলে সবকাল জারিয়া। অথবা নবীজি ফরমায়, যদি কোনো বন্দায় রাস্তার কিনারের মধ্যে একটা গাছ লাগায় অথবা একটা কুয়া ফুটিয়া রাখে, পরদেশী মানুষ চলাফেরা করবা, মানুষের কুয়ার জল ভালো করবো, এই গাছের ছায়ের নিচে মানুষের আশ্রয় লইব, আরাম পাইব। এই যে মানুষে আরাম পাইবা, এই লাগারা বেকার করো, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত সব পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। আমরা তো যদি কোনো মতে খালি প্রথম গাছে ঢুকি যায়, ওগো কিলা হারিয়ার ধরু শিখাইতাম গাছ না, কত ভালো লাগে।